বিকাশ ন্যাশনাল স্কুল এবং কলেজের 169 জন ভর্তি বাতিলের ব্যাপারে আপনি রিপোর্ট করেছিলেন। আজকে আমাদের এই 169 জনের ভর্তি বাতিলের ব্যাপারে দুইটা রিট পিটিশন হয়েছে। একটা হলো যারা 2014-15 বছর জন্ম তারিখের ভিত্তিতে লটারি ফলাফল ঘোষণা করা হয়েছিল, এই লটারি ফলাফল চ্যালেঞ্জ করে একটা রিট করে ভর্তির অপেক্ষমান তালিকায় থাকা 2 জন গার্জেন, এই গার্জেনের ভিত্তিতে এই রিটের ভিত্তিতে রুল ইস্যু করে। রুলের ইস্যুর ভিত্তিতে একটা ডাইরেকশন দিয়েছিল, অ্যাডেন্টিটি আদেশ ছিল মাউসির ডিজিকে যে একটা অ্যাপ্লিকেশন ডিসপোজ অফ করার জন্য। অ্যাপ্লিকেশন ডিসপোজ অফ করতে গিয়ে মাউসির ডিজি মহোদয় 169 জন শিক্ষার্থী ভর্তি বাতিল করার জন্য বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালকে নির্দেশ প্রদান করেন। বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাউসির ডিজির এই 27/2/2024 তারিখে নির্দেশনার ভিত্তিতে 169 জনের শিক্ষার্থী ভর্তি বাতিল করেন। বাতিল করার ফলে এই যারা বাতিলকৃত শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ 39/03/2024 নামে একটা রিট পিটিশন ফাইল করে যে বাতিলটা কেন ইলিগাল ডিক্লেয়ার করা হবে। আজকে এই দুইটা রিট পিটিশন একত্রে শুনানি করা হয়। আমি বিজ্ঞ আদালতে 2টি মামলায় কন্টেস্ট করেছি এবং অ্যাপিডিন অপোজিশন দিয়েছি, তিনটি অ্যাপিডিন কমপ্লায়েন্স সাবমিট করেছি এবং আমি আমার বক্তব্য বলেছি যে রিট পিটিশন একটাও মেনটেনেবল না। যেহেতু বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একটা লোকাল বডি বা লোকাল অথরিটিও নয় এবং গভর্নমেন্ট বডিও নয়, তো একটা প্রাইভেট বডির এগেনস্টে রিট মেনটেনেবল না। তাছাড়া আরেকটা জিনিস দেখেছি যে ভর্তির যে নীতিমালা আছে, এখানে যে বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল যে একটা করেছে সেটা মাউসির নির্দেশেই করেছে এবং এই ক্ষেত্রে বিকাশ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের কোনো লায়াবিলিটি আসে না। কারণ মাউসি যে ভর্তির ফলাফল 28/11/2023 তারিখে লটারি প্রক্রিয়া সম্পন্ন করে বা ঢাকা মহানগর ভর্তি কমিটি ফলাফল ডিক্লেয়ার করে। 29/11/2023 তারিখে প্রিন্সিপাল গভর্নিং বডির সকলের সাথে আলোচনা করে দেখলেন যে মাউসি যে লটারি ফলাফল ডিক্লেয়ার করেন সেখানে 2015, 2016 এবং 2018 সালের জন্ম তারিখ যাদের, তাদেরকেও লটারিতে ফলাফল ঘোষণা করা। তখন মাউসির সাথে কথা বলেন এবং মাউসিকে একটা লিখিত পত্র প্রেরণ করেন এবং বলেন যে এখানে দেখা যাচ্ছে যে 2015 এবং 16 এবং 18 সালে জন্ম তারিখ যারা, তারা এখানে লটারি ফলাফলে চলে আসছে। তখন তারা মাউসির সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং তখন মাউসি নির্দেশ দিয়েছিল যে যেহেতু ভর্তি নীতিমালা 6+ আছে, আপনারা ভর্তি নিয়ে নেন। এই মাউসির নির্দেশনা এবং গভর্নিং বডির আলোচনার ভিত্তিতে এই 169 জন ছাত্রীকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে 2 জন গার্জিয়ান এসে মামলা করে, মামলার ভিত্তিতে আজকে এই 2টা মামলা উদ্যোগ হয়। এই উদ্বোধ হওয়ার পরে 2 পক্ষের শুনানি করেন এবং 2 পক্ষের শুনানির ভিত্তিতে আজকে অনারেবল হাইকোর্ট ডিভিশন শুনানি কনক্লুড করেন এবং আগামী মঙ্গলবার অর্থাৎ 21 মে 2024 এটা রায় ঘোষণা করেন।